আমাদেরকে অবিলম্বে একটি মহাসম্মেলন ডাকতে হবে। আপনাদেরকে একত্র থাকতে হবে। ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা এবং তার মত প্রকাশের স্বাধীনতা, এই ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা ক্রমাগত 5ই আগস্টের পর থেকে হরণ করা হয়েছে। এর আগে আমরা এক ধরনের ফ্যাসিস্ট শক্তিকে দেখেছি, ফ্যাসিস্ট শক্তির নেতৃত্বে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠা দেখেছি। সেটা ছিল সেকুলার, তারা তাদের বলে দাবি করত, জাতিবাদী বলে দাবি করত। এই ধর্মীয় ফ্যাসিজম প্রথম দিন থেকে 5ই আগস্টের পর থেকে বাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি, সরকারকে জানিয়েছি, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও নানা ধরনের প্রচার তারা চালিয়েছে। আমরা সরকারকে বলেছি যে আপনাদের যে চেষ্টা, আপনারা এই গণঅভ্যুত্থানের পরে জনগণের কাছে আপনাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের ব্যক্তির মর্যাদা, ব্যক্তির অধিকার, তার সাংস্কৃতিক অধিকার, তার বিভিন্ন বিষয়ে তার মত দেবার অধিকার নিশ্চিত করা। আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন, ফকির লালন শাহকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন, আমরা আপনাদের পেছনে থেকেছি, আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি। সমগ্র বাংলাদেশের ফকির, বাউল, সাধু, সন্ত, বৈষ্ণব, সুফি প্রত্যেকে এই অভিনন্দনে, এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে কেন কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহালি দরগায় যখন আপনারা গাছ কেটে ফেলেছিলেন, তিনি আমার পাশে ছিলেন। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না। আপনাদের সাংস্কৃতিক এত নিচু স্তরে, প্রশাসনের শিক্ষা এত নিচু স্তরে যে আপনারা এগুলো শিখতে পারেন না। আমরা বাউলদের বিরুদ্ধে আমরা যেভাবে হামলা চালাচ্ছেন, যেভাবে তাদের উপর ক্রমাগত তাদেরকে আহত করছেন, শেখাচ্ছেন, আগে চুল ছেড়ে দিতেন, এখন এগুলো করছেন, আমাদেরকে এখনো এগুলো সুযোগ। আমরা আজকে এরপরেই আমরা সিদ্ধান্ত নেব, পরবর্তীতে আমরা কি করব। অন্যান্য সারা বাংলাদেশে যত দরবার আছে, যত ধাম আছে, যত সুফি বলি, দরবেশ বলি, কি ফকির বলি, কি সাধু বলি, কি সন্ত বলি, তাদের সকলের প্রতি আমাদের আহ্বান, আমাদেরকে অবিলম্বে একটি মহাসম্মেলন ডাকতে হবে। আপনাদেরকে একত্র থাকতে হবে। যদি আপনারা মনে করেন যে আপনারা প্রত্যেকে বিভক্ত থেকে নিজ নিজ জায়গা থেকে নিরাপদ থাকবেন, এটা হবে না, এটা হয় না।